প্রিয় দর্শক, যদি আমি আপনাদের বলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিডল ইস্টের মানচিত্র চিরতরে বদলে যেতে পারে, যদি বলি আমেরিকার ড্রয়ারে এমন একটি গোপন ব্লুপ্রিন্ট তৈরি হয়ে আছে যা কার্যকর হলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো থিওরি থাকবে না, আক্ষরিক অর্থেই তা বাস্তবে পরিণত হবে। আমেরিকার নামকরা নিউজ আউটলেট এক্সিওস এমন একটি রিপোর্ট ফাঁস করেছে আজ, যা শোনার পর আমার এই অতিরঞ্জিত কথাগুলো আপনার কাছে বাস্তব সত্য বলে মনে হবে। দর্শক, ঘটনাটা সাধারণ কোনো ব্লেম গেম নয়। প্ল্যানটা হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোস্তাবা খামেনিকে সরাসরি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আর হিসেবের ঠিক এই জায়গাটাতেই শুরু হচ্ছে আসল খেলা। কারণ এই প্ল্যানে যদি 1%ও এই প্ল্যানটা এদিক ওদিক হয়, তাহলে এর পরিণাম এমন হবে যা আমেরিকা বা ইসরায়েল কেউই সামলাতে পারবে না। আজকের এই ভিডিওতে কোনো অহেতুক কথা হবে না, একদম কাট টু কাট পয়েন্টে আমরা বুঝব আসলে পর্দার আড়ালে কি ভয়ঙ্কর ছক কষা হচ্ছে। আজকের প্রথম বড় ব্রেকিং, লিডারশিপ খতমের মাস্টার প্ল্যান। দ্বিতীয় খবর, কেন শুধু আয়াতুল্লাহ খামেনি নন, টার্গেটের একদম কেন্দ্রে রয়েছেন তার ছেলে মোস্তাবা খামেনি। কে এই মোস্তাবা? দর্শক, একটু স্কিপ করবেন না, কারণ আজকের এই বিশ্লেষণ আপনি মেন স্ট্রিম মিডিয়ার কোথাও পাবেন না। আজ 22শে ফেব্রুয়ারি রবিবার বিকেল 5টায় এই খবর পড়ছি। চলুন প্রত্যেকটি খবরের গভীরে প্রবেশ করি। দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের এই নতুন প্ল্যানটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরীক্ষিত ফর্মুলা। অর্থাৎ পুরো চেন অফ কমান্ড বা নেতৃত্বর শেকড় ধরে টান দেওয়া। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং পেন্টাগন খুব ভালো করে জানে, কোনো সংগঠনের শীর্ষ নেতাকে মারলে তার পরের জন যদি সেই একই আদর্শে বড় হয়, তাহলে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই ট্রাম্পের টেবিলে যে ফাইলটি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট লেখা আছে, ইরানের শুধুমাত্র সুপ্রিম লিডারকে মারলে চলবে না, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে নেতৃত্বের মোটামুটি 5 থেকে 6টি লেভেলকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। সিরিয়াসলি একটু ভেবে দেখুন দর্শক, একটি সার্বভৌম রাষ্ট্রের পুরো নেতৃত্বকে রাতারাতি গায়েব করে দেওয়ার এই প্ল্যান আন্তর্জাতিক আইনের কত বড় লঙ্ঘন। কিন্তু জিওপলিটিক্সে নীতিবাক্য বলে কিছু নেই, এখানে চলে শুধু ক্ষমতার দম্ভ। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, কেন খামেনির ছেলে মোস্তাবাকে টার্গেট করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনি কিন্তু আনুষ্ঠানিকভাবে কাউকে তার উত্তরাধিকারী ঘোষণা করেননি, কিন্তু পুরো ইরান এবং পশ্চিমা বিশ্ব জানে মোস্তাবা খামেনি হলেন তার বাবার কার্বন কপি। মনে রাখবেন, যখন সবাই ভাবছে যে খামেনির পর ইরান হয়তো কিছুটা নমনীয় হবে, তখন ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে সম্পূর্ণ উল্টো কথা। মোস্তাবা খামেনিকে ইরানের বিখ্যাত জেনারেল কাসেম সোলেমানি নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন, তাকে জড়িয়ে ধরতেন, সম্মান করতেন। বাবার ছত্রছায়ায় বড় হওয়া এই মোস্তাবাকে যদি বাঁচিয়ে রাখা হয় আর তার বাবাকে হত্যা করা হয়, তবে সেই ছেলে প্রতিশোধের যে আগুন জ্বালাবে তা ইসরায়েলকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। আর হিসেবের ঠিক এই জায়গাটাতেই শুরু হচ্ছে আসল খেলা। আমেরিকা জানে বাবাকে মারলে ছেলেকে রাখা যাবে না, কারণ রক্ত যখন প্রতিশোধের ডাক দেয় তখন কোনো ডিপ্লোম্যাসি কাজ করে না। তাই ব্লুপ্রিন্টে ছেলের নামটাও লাল রং দিয়ে মার্ক করে রাখা হয়েছে। দেখুন, কাসেম সোলেমানিকে যখন মারা হয়েছিল তখন মাত্র 3 থেকে 4 জন টপ লেভেলের মানুষ তার লোকেশান জানত। তার মানে কি? ইরানের সিস্টেমের ভিতরে গদ্দার বসে আছে, ইনসাইডার ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন নতুন যে প্ল্যানটি ফাঁস হয়েছে তা শুনলে আপনার গায়ে কাটা দেবে। প্ল্যান হলো, যখন আকাশপথে হামলা করে শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেয়া হবে, তখন ইরানের ভিতরে বসে থাকা এই বংশবৎ গদ্দাররা, যারা হয়তো
সেনাবাহিনীরই কোনো বড় বড় পদে বসে আছে, তারা দেশে একটি কৃত্রিম এমার্জেন্সি বা সামরিক অভ্যুত্থানের ডাক দেবে। তারা আলোচনার নামে ক্ষমতা দখল করবে এবং ঠিক সেই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার স্পেশাল কমান্ডো ফোর্স ইরানের মাটিতে ল্যান্ড করবে। দর্শক, এটা শুধু একটা অ্যাসিসিনেশন প্ল্যান নয়, এটা একটা আস্ত দেশকে ভিতর থেকে হাইজ্যাক করার প্ল্যান। 1953 সালে সিআইএ যেভাবে অপারেশন আইজ্যাক্স চালিয়ে ইরানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল, আজ 2026-এ এসে তারা তার চেয়েও ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটি ভার্সন লঞ্চ করতে চাইছে। এখন প্রশ্ন হলো, ইরান কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য ইরানের সামনে মাত্র দুটো রাস্তা খোলা আছে, এবং এই দুটো কাজ যদি ইরান ঠিকঠাক করতে পারে, তবে আমেরিকা যে লেভেলের মায়ের খাবে তা হয়তো তারা কল্পনাও করতে পারছে না। প্রথম কাজ, সুপ্রিম লিডারকে বাঁচানো। দেখুন, ইরানের পুরো ক্ষমতার ভারকেন্দ্র হলো একজন ব্যক্তি, আয়াতুল্লাহ আলী খামিনি। এই সিস্টেমের ভিতরে যদি সেনাবাহিনী বা বিমান বাহিনীর কোনো চিফ বিক্রিয় হয়ে যায়, খামেনি বেঁচে থাকলে তিনি একাই পুরো জাতিকে একত্রিত করে লড়াই চালিয়ে নিতে পারবেন। সম্প্রতি ইসরায়েলের হামলার সময় তাকে মাত্র 60 সেকেন্ডের নোটিশে আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে বাঁচানোই হলো ইরানের প্রথম এবং প্রধান ডিফেন্স লাইন। দ্বিতীয় কাজ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা র্যাডার সিস্টেম জ্যাম না হতে দেওয়া। দর্শক, আপনি হাজারটা আধুনিক মিসাইল বানিয়ে রাখলেন, কিন্তু শত্রু যদি আপনার র্যাডার সিস্টেম হ্যাক করে অন্ধ করে দেয়, তাহলে সেই মিসাইল কোনো কাজেই আসবে না। আর এখানেই এন্ট্রি নিচ্ছে চীন এবং রাশিয়া। একসময় ইরান আমেরিকার জিপিএস ব্যবহার করত, আমেরিকা চাইলেই তা অফ করে দিতে পারত, কিন্তু এখন ইরান ব্যবহার করছে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদু এবং রাশিয়ার টেকনোলজি। যদি আমেরিকা প্রথম হামলা করে আর ইরান যদি তাদের সিস্টেমকে অফলাইন হওয়া থেকে বাঁচাতে পারে, তবে বিশ্বাস করুন দর্শক, এরপর যে পাল্টা হামলাটা হবে তা হবে প্রলয়কারী। আচ্ছা, ধরে নিলাম আমেরিকা অ্যাটাক করলো, কিন্তু খামেনি বেঁচে গেলেন এবং ইরানের সিস্টেম কাজ করতে থাকলো, তাহলে এরপর কি হবে? দর্শক, এরপর গাজায় যা হয়েছে, ইসরায়েলের শহরগুলোর অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে। ইরান কোনো প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগ বাড়িয়ে হামলা করবে না, তারা সুতোর উপর ঝুলে থাকা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। সুপ্রিম লিডার খামেনি সরাসরি কোরআনের আয়াত কোট করে বলেছেন, তারা যদি তোমাদের মারে তবে তোমরাও তাদের মারবে। যদি ইরানের অস্তিত্বের উপর আঘাত আসে, তবে আমেরিকার মিডল ইস্টের সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার, সমস্ত মিলিটারি বেস নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হবে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পারাপার হয়, তা চিরতরে ব্লক করে দেয়া হবে। বিশ্ব অর্থনীতি 1 সপ্তাহের মধ্যে ধসে পড়বে। ট্রাম্প এবং নেতানিয়াহু এই চরম পরিণতির কথা খুব ভালো করেই জানেন। তারা জানেন এই লড়াই কোনো ভিডিও গেম নয় যে একবার রিস্টার্ট বাটন চাপলে সব ঠিক হয়ে যাবে। দেখুন দর্শক, আমরা একটা অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে। এই ফাঁস হওয়া রিপোর্ট কি আসলেই আমেরিকার গোপন ছক, নাকি ইরানের রিয়াকশান বোঝার জন্য একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মাইন্ড গেম? সেটা হয়তো সময়ই বলবে। তবে একটা কথা পরিষ্কার, ইরান আগের চেয়ে টেকনোলজিক্যালি অনেক অনেক বেশি অ্যাডভান্স, এবং রাশিয়া চীনের ফুল সাপোর্ট তাদের পেছনে আছে। এলন মাস্কের স্টারলিংকের মতো টেকনোলজিও এখন যুদ্ধের ময়দানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই আমেরিকাকে এই পদক্ষেপ নেওয়ার আগে 1000 বার ভাবতে হবে। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এমন কোনো আত্মঘাতী অর্ডারে সাইন করবেন বলে আপনি কি মনে করছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার লজিক্যাল মতামত আমাকে জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং এই ধরনের কাট টু কাট বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয়, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপাতত এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্রেকিং অ্যানালিসিস নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।